আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেকে আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে আরাফাত দিবস যে দিবসে রোজা রাখার কথা এসেছে, যে দিবসে একটি নফল রোজা রাখলে বিগত বছর এবং সামনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়, ওই দিবসটা কোনটা? আমাদের দেশ হিসাবে ঈদের আগের দিন ৯ জিলহজ, নাকি সৌদি আরবে যেদিন আরাফার ময়দানে হাজির অবস্থান করেন ওই দিনটাই আমাদের জন্য আরাফার দিন হিসেবে প্রযোজ্য? এ প্রশ্নের উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের উপরে যে সমস্ত ইবাদতগুলো ফরজ করেছেন, বেশিরভাগ ইবাদতগুলোর যে টাইমটা তিনি নির্ধারণ করেছেন, সে টাইমগুলো তো প্রত্যেকের নিজ এলাকার টাইমের সাথে ভাগ করে যুক্ত করেই তিনি ইবাদতগুলোকে ধর্তব্য করেছেন। আমরা নামাজ পড়ি প্রত্যেকে নিজ এলাকার টাইম হিসাবে, রোজা রাখি নিজ এলাকার টাইম হিসাবে, এবং অন্যান্য যত বড় বড় হুকুম আহকাম আছে সেগুলোকে আমাদের পালন করতে হয় নিজ এলাকার টাইম হিসাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও গিয়েছেন, যেমন তিনি বলেন, সুমু লিরুইয়াতিহা ওয়াফতিরু লিরুইয়াতিহা, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং তোমরা রোজা ভাঙ্গো চাঁদ দেখে। এবং সব ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই যে এক এক অঞ্চলে এক এক সময় সূর্যোদয় হচ্ছে, আরেক জায়গায় অস্ত যাচ্ছে, এক জায়গা থেকে চাঁদ উঠছে, আরেক জায়গায় ওটাকে অস্তমিত যাচ্ছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। এবং সেজন্য প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক এলাকার মানুষের ইবাদত করার জন্য তার এলাকার টাইম টেবিলকেই ধার্য করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাত দিনের রোজা রাখার ব্যাপারে কি বলেছেন? সিয়ামু ইয়াউমু আরাফা বলেছেন, সিয়ামু ময়দানুল আরাফা বলেন নাই। অর্থাৎ আরাফাত দিবসের রোজাটা। এবং আরাফাত দিবস কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত ঈদের আগের দিন। অর্থাৎ যারা হাজী সাহেব আছেন তারা যেদিন ঈদ করবেন, যেদিন তারা কোরবানির ঈদ করবেন, তার আগের দিনটাকে ইয়ামুল আরাফা হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। এবং এই কথাটা ইয়ামুল আরাফা বলার দ্বারা বোঝা যাচ্ছে যে আরাফাত দিবস যেই দিনটা, সেই দিনটা হলো ৯ জিলহজ। এবং সারা পৃথিবীতে যেদিন ৯ জিলহজ, সেই দিনটাই ওই এলাকাবাসীদের জন্য ইয়ামুল আরাফা। সেই হিসাবে আমাদেরকে ইয়ামুল আরাফা রোজা যদি আমি রাখতে চাই এবং ফজিলত পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই ঈদের আগের দিন রোজা রাখতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কোন দিন রোজা রাখতেন? ৮ তারিখে রাখতেন না ৯ তারিখে রাখতেন? স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল মক্কা মদিনাতে যখন ছিলেন, এবং হজ তো মক্কা মদিনাতেই পালিত হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে যেদিন ৯ তারিখ সেদিন ঈদের আগের দিন, এবং ওই দিন ইয়ামুল আরাফা ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বাভাবিকভাবে জিলহজের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখতেন। এ কারণে তার আলাদাভাবে তিনি শুধু ইয়ামুল আরাফা রোজা রেখেছেন এরকম আমরা পাই না। তাই আমরা বলতে চাই ইয়ামুল আরাফা সেটা প্রত্যেক দেশের ঈদের আগের দিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা দিনের রোজা, আরাফার ময়দানের রোজার কথা বলেন নাই। যদি আরাফার ময়দানের রোজার কথা বলতেন তাহলে আরাফায় যে যারা রোজা রাখবে তাদের জন্য এই ফজিলতের বিষয়টা ছিল। আর আমরা জানি যারা আরাফার ময়দানে থাকেন বা হজে থাকেন তাদের জন্য এই রোজা রাখাটাকে নিরুৎসাহিত করা হয়, কারণ তারা হজের যে ধকল নেন তাদের এই নফল রোজাগুলো তাদের জন্য তখন না রাখাটাই শ্রেয়। এবং বেশিরভাগ হাজী সাহেবরা রাখতেও পারেন না, কারণ তাদের শরীরে এটা ধকল নেয় না। তাহলে এটা রয়ে গেল শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি আরাফার ময়দানে নাই বা হজে নাই। তাহলে এই কথাগুলো দ্বারা প্রমাণিত হয়ে গেল আমরা অবশ্যই আরাফার দিন হিসাবে ঈদের আগের দিন, ওই দিন থেকেই আমাদের আরাফাত দিবস, এবং ওই দিনটাই আমাদের রোজা রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনের সকাল থেকেই তিনি তাকবীরে তাশরিক দেওয়া শুরু করতেন। আর আমরাও তো সবাই তাকবীরে তাশরিক দেওয়া শুরু করি ঈদের আগের দিন ফজর থেকে। আমরা কেউ তো ওই দেশে তারিখ হিসাবে যেদিন ওরা আরাফার ময়দানে যেদিন থাকে
যে দিনটা আমাদের বাংলাদেশে 8 তারিখে হয়, ওই দিন থেকে তো আমরা স্বাভাবিকভাবে তাকবীরে তাশরিক শুরু করছি না, এবং আল্লাহ রসুল 8 তারিখ থেকে শুরু করতেন না, করতেন 9 তারিখের সকাল থেকে। এবং ওই দিনটাই যদি আরাফার দিন হয়, তাহলে আমাদেরও যে দিনের সকাল থেকে তাকবীরে তাশরিক শুরু করছি, ওইটাই হবে আরাফার দিন, এবং ওই দিন আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং বর্তমান স্কলার যারা আছেন, বিন বাজ সহ অন্যরা এটাই বলেছেন যে প্রত্যেক দেশের ঈদের আগের দিন যেটা, ওইটাই ইয়ামুল আরাফা, এবং ওইটাই তাদের জন্য ইয়ামে আরাফা রোজার যে ফজিলতের কথা আছে, এটা হলো ওই দিনের রোজার কথাই এসেছে। তারা এই দিন রোজা রাখলেই এই ফজিলত তারা পেয়ে যাবেন।